গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের দায়ের করা মানহানিসহ ৫ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আরব আমিরাতে ৫৭ বাংলাদেশের কারাদণ্ড মওকুফ, দেশে ফিরবেন শিগগিরই। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একটির সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রিন্ট মিডিয়ার ২০ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা চান ডক্টর ইউনূস। যমুনার বাইরে এসে গণমাধ্যমে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক। আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকালে ব্যবসায়ীদের ৬ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। পরে বের হয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান। বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে। শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ, তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে। এটা তো ওদের ফাংশন না, তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করবে এবং এটা করতেছে। ইজ ভেরি পজিটিভ। আমরা এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই এবং আমাদের সাপোর্ট ফর দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ দেয়ার। বাংলাদেশের মানুষের সাপোর্ট ইজ দেয়ার। সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই ক্ষমা ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, দেশটির অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি এরই মধ্যে সাজা বাতিল করে বাংলাদেশিদের দেশে পাঠানোর আদেশ দিয়েছেন। বাংলাদেশের শিক্ষার্থী জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল ১৯শে জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ মানহানির ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে খালাস পান তিনি। ৫ মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে ৪টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ১টি মামলায় খালাস পান তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালে ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানির মামলা করা হয়। ২০১৬ সালের ৩রা নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এই মামলা করেন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন
ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। আশুলিয়া ছাত্র জনতার মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ পুলিশের 3 কর্মকর্তা ও 1 সদস্য। কাফি আটক হলেও তার সহযোগী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ ও কনস্টেবল রেজাউল করিম এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এমন তথ্য মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন শাকার আরজ। পুলিশেরা এটা যে পুরা দিছে বাস্তব, কারণ চিনা যায় না তো ওর মধ্যে গেলে ধরা খাবো বান্দা এবারে বান্দেল। গত 5 আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর প্রত্যক্ষদর্শীরা মুখ খুলতে শুরু করেছেন। পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে এগুলো গা। পরে একটা পুলিশ বারবার ফোন করতেছে, ওকে মুখ চেনাচেন যায় না, আগুন নাগাই দিয়েছে। তার 1 ঘন্টা বাদে সেনাবাহিনী আয়া তা করে নিয়ে গেছে। ঘটনার আদ্যপান্ত জানাচ্ছেনও তারা। এই সাইডে এসে দেখলাম যে 1700 জন পেছাই না, মানে পুরানো এই গাড়িতে, পুলিশের গাড়িতে। তারপর ওখান থেকে এটা দেখে আইসে এই জায়গায় এলাম, এই জায়গায় আবার দেখলাম যে অনেক গাড়ি পুরানো। ঘটনার সাথে সরাসরি জড়িত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ ও কনস্টেবল রেজাউল করিমকে শনাক্তও করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি আটক হয়েছেন। তবে অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় নিহত 6 জনের মধ্যে 5 জনের পরিচয় মিলেছে, 1 জনের পরিচয় এখনও মেলেনি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে সচেতন নাগরিক সমাজ। এমডির পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা ওয়াসা ভবনের সামনে জড়ো হতে শুরু করে। এই সময় অফিসের সামনে এমডি সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি হয়। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে ওয়াসার এমডিকে পদত্যাগ করতে 24 ঘন্টা সময় বেঁধে দেন তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হলে আরও জিম্মির মৃত্যু হবে বলে সতর্ক করেছে হামাস। গাজায় ইসরায়েলি হামলার 11 মাস পর হলেও হামাসের হাতে বন্দীদের এখনও মুক্ত করতে পারেনি নেতানিয়াহু সরকার। এই ঘটনায় 2 দিন ধরে তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। নতুন করে আরও বিক্ষোভের ডাক দিয়েছে জিম্মিদের স্বজনরা। এই অবস্থায় প্রেস ব্রিফিংয়ে হতাহতের জন্য ক্ষমা চান নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির 30টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট জানাচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের দায়ের করা মানহানি সহ 5 মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আরব আমিরাতের 57 বাংলাদেশের কারাদণ্ড মওকুফ, দেশে ফিরবেন শিগগিরই। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।